প্রথমেই বলে নিই, আমি কোনো দলের ডিফেন্ড করছি না, বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। দেখেন, আমি 5 আগস্টের পর একাধিকবার বলার চেষ্টা করেছি, বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত, এরা মূলত একই রকম, একটা মুদ্রার এপিঠ ওপিঠ। এইখানে অনেকে অনেক ব্যাখ্যা দাঁড় করাতে পারেন, তবে আমি মনে করি বিএনপির মধ্যে একটা বিশাল অংশ প্রতিক্রিয়াশীল, ঠিক জামাতের মতো। একথা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। বিএনপির কাছ থেকে যারা ভালো কিছু আশা করেছিলেন কিংবা ভেবেছিলেন, তারেক রহমান, দুঃখিত, মুচিলেকা রহমান, মাননীয় পরাধীনমন্ত্রী, 17 বছর লন্ডন থেকে একজন পরিপক্ক পরিণত রাজনীতিবিদ হয়ে ফিরে এসেছেন, তাদের জন্য এক বালতি পরিমাণ আলকাতরা সমেত সমবেদনা আমাকে জানাতেই হচ্ছে। যারা মনে করেছিলেন বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দেবে, তাদের জন্য উপহার অবশেষে প্রস্তুত করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি বলেছিল না, একাধিক নেতা বলেছিল তারা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না, জনগণ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, বলেছিল কিনা আপনাদের কি মনে আছে? আমি কি ভিডিওটা দেখাবো? আচ্ছা, ভিডিওটা দেখেন। আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই, কিন্তু বাস্তবতা কি? ক্ষমতায় আসবার পর, প্রভাব বিস্তারের পর, সুযোগ পেয়ে বিএনপি সেই অধ্যাদেশকে এখন আইনে পরিণত করার উদ্যোগ নিয়ে ফেলেছে। ফলে নির্বাহী আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। আর শাস্তির বিধান সহ এটা আইনে পরিণত হলে আওয়ামী লীগকে রাজনীতি করতে আরো বেশ ব্যাগ পোহাতে হবে। এটা বাস্তবতা আমাদেরকে বলে দিচ্ছে। আইনি মারপ্যাচ এবং রাজনৈতিক বাস্তবতা বলছে, ইউনূস জামানার যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে বর্তমান সংসদে, তার অন্যতম হলো 2025 সালের 11 মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। যে অধ্যাদেশ বলে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশ ছাত্রলীগকে। মনে পড়ে? বিএনপি হয়তো ভুলে যাচ্ছে, আওয়ামী লীগ বাংলাদেশের জন্মদাতা, বাংলাদেশকে জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের ভূখণ্ড, সবকিছুর জন্মদাতা বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমানে তারা যা করছে তার 3 গুণ তাদের সময় মতো ফিরে পেতে হবে বলে আমার বিশ্বাস। এখন আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না। 21 আগস্টের গ্রেনেড হামলা এবং 5 আগস্ট পরবর্তী বিএনপির যে কর্মযজ্ঞ সারা দেশব্যাপী, কোনো কিছুর ছাড় আওয়ামী লীগ আমার মনে হয় না এই যাত্রায় দেবে। তবে দেখা যাক, ভবিষ্যৎ বলবে, অনেক কিছু ভবিষ্যতের উপর নির্ধারণ করছে। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষের রাজনৈতিক সংগঠন। পাকিস্তানি সামরিক সরকারও এই দলকে নিষিদ্ধ করে ঠেকিয়ে রাখতে পারেনি। সেখানে বিএনপির মতো একটি সাংগঠনিকভাবে ব্যর্থ দল যখন আইনের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়, তখন সেটা যে চরম হাস্যকর মনে হয়, এটা বোঝার জন্য বিএনপির নেতাদের ওইটুক মেধা নেই। বাকি রইল কি? গ্রেফতারের ভয়। যে দলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিতে দিতে হাসি মুখে প্রাণ দিতে পারে, তাদের ভয় দেখিয়ে সুযোগ সুবিধা নেওয়া কোনোভাবেই সম্ভব না। বিএনপি হয়তো এটা এখনো বুঝতে সক্ষম হচ্ছে না। তারেক রহমান বরং ঘোষণা দিতে পারতেন, 18 কোটি মানুষের এই দেশে 50% আওয়ামী সমর্থককে একটা মাঠে একত্রে দাঁড় করিয়ে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেবেন। এই ঘোষণা দিলে অনেকটা ভালোই হতো, বর্তমান প্রেক্ষাপট সেই বলছে। কিন্তু তাতেও কি এদেশের মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের শেকড় উপড়ে ফেলা সম্ভব? সম্ভব না। শেকড় উপড়ে ফেলা তো সম্ভব না। এদেশের ধুলোবালি থেকে লাখে লাখে জন্ম নেবে জয় বাংলার সৈনিকেরা। 32 নম্বরের ধ্বংসস্তূপের ছাই ভস্য থেকে ফিনিক্স পাখির মতো বারবার পুনর্জন্ম নেবে বাংলাদেশ আওয়ামী লীগ। কেউ তাদের দাবায়ে রাখতে পারবে না। এটা বাংলাদেশের মাটিতে কখনোই সম্ভব হবে না। বিএনপি সরকারের এই ধরনের পদক্ষেপ তাদের ভবিষ্যতের সব দুয়ার বন্ধ করে দিচ্ছে এবং একই সাথে বাংলাদেশে বাকশাল পাকাপুক্ত এবং প্রতিষ্ঠিত করবার একটা পথ তৈরি করে দিচ্ছে খোদ তারেক রহমান এবং তার রাজনৈতিক সংগঠন বিএনপি। এর জন্য বিএনপিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। কি বলেন? ধন্যবাদ দেবেন নাকি? বাংলাদেশে রাজনীতি এখন অনেক আপগ্রেড হয়ে গেছে, কিন্তু বিএনপি সেটা বুঝতে পারছে না। আগে ছিল মতাদর্শের লড়াই, এখন সরাসরি তুমি না হয় আমি, এই লড়াই। বিএনপির ভাবসাব দেখে মনে হচ্ছে দেশ চালানোর পরে দেখবো, আগে বিরোধী দলকে আনইনস্টল করে ফেলি, সেই অ্যাপসটাকে আনইনস্টল করে দেয়। কিন্তু তারা ভুলে গেছে এটা
বাংলাদেশ নামক রাষ্ট্র যদি আপনি সেটাকে স্মার্টফোন মনে করেন, সেক্ষেত্রে স্মার্টফোনে যে অফিসিয়াল অ্যাপগুলো থাকে, যেটা ফোনের সাথে ইনস্টল করা থাকে, চাইলে আনইনস্টল করা যায় না। আওয়ামী লীগ বাংলাদেশ নামক স্মার্টফোনের সেই অ্যাপস চাইলেই সেটাকে আনইনস্টল করা পসিবল না। ইতিহাস বলে একটা জিনিস আছে। 2001 থেকে 2006 সালের অধ্যায়টি বাংলাদেশের মানুষ ভুলে গেছে। আমরা কি ভুলে গেছি, নাকি 1 থেকে 2006 সালের সবকিছু বিএনপি রিসাইকেল বিনে ফেলে দিয়েছে? চাইলে কি সম্ভব? সম্ভব না। ক্ষমতায় গিয়ে প্রতিশোধের রাজনীতি খেলতে খেলতে শেষে নিজেরাই 15 বছরের বেশি সময় ধরে আউট অফ সার্ভিস ছিল, রাজনীতির বাইরে ছিল। তারা বালুর ট্রাক সরাতে পারেনি। এটা তো আপনারা দেখেছেন। রেজবি সাহেব পল্টনের সেই অফিসের কেচি গেটের মধ্যে বসে বসে স্লোগান দিত, 6 থেকে 7 জন মানুষ তার সাথে থাকতো। আওয়ামী লীগ 16 বছরও বিএনপিকে পুরোপুরি ডিলিট করতে পারেনি, কিন্তু এখন বিএনপি যদি ভাবে তারা সবাইকে শেষ করে দেবে, আওয়ামী লীগকে নিঃশেষ করে দেবে, তবে তাদের জন্য স্পয়লার একটা অ্যালার্ট দেই, গেম ওভার সবার জন্যই আসবে। এটা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য এসেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। এই দেশে একটা নিয়ম খুব পরিষ্কার, স্বচ্ছ পানির মতো। আজ তুমি দমন করবা, কাল আমি দমন করব। আজ তুমি দমন করবা, কাল তুমি দমন হবা। এটাই বাংলাদেশের চিরায়ত পলিটিক্যাল স্টাইল। সুতরাং বিএনপি যা করছে সেটা মোটেও ভালো করছে না, এবং এটার জন্য বিএনপিকে সর্বোচ্চ ভোগ দিতে হবে। এটা আমি বলছি না, এটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে। বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তারা বলার চেষ্টা করছে, তারা বলছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে ধরনের জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, তাতে করে ভবিষ্যতে বিএনপির জন্য খুব ভালো সময় অপেক্ষা করছে না। ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে হয়। 15 বছরে আওয়ামী লীগ যে ভুলগুলা করেছিল, বিএনপি 1 মাসেই এই ভুলের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তারা যদি ইতিহাস থেকে শিক্ষা নিত, তবে তাদের নির্মম পতনের অপেক্ষা করতে হতো না। তারেক রহমানকে সময় বেঁধে দিয়েছিলাম 12 মাস। এখন যা দেখছি তাতে করে আমার মনে হয় না 12 মাস সে সার্ভাইভ করতে পারবে। দেখা যাক, সামনে অনেক কিছু অপেক্ষা করছে। প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের সেই স্লো কভারের ব্যাটিং দেখার অপেক্ষায় থাকেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।